বাংলাদেশের বরিশাল বিভাগে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার অবস্থান। পশ্চিমে তেঁতুলিয়া নদী এবং পূর্ব ও উত্তরে প্রবাহিত মেঘনা নদী ভোলাকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দিয়েছে এক স্বতন্ত্র ভৌগোলিক পরিচয়। নদী, সাগর আর মানুষের নিরন্তর সংগ্রামের মেলবন্ধনেই গড়ে উঠেছে ভোলার জীবন ও জীবিকা। এই ভোলাতেই বাংলাদেশে পোল্ট্রি খাত আজ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এক সম্ভাবনাময় জীবিকার উৎস। উপকূলীয় এই জেলায় প্রতিদিন হাজারো মানুষ কঠোর পরিশ্রমে গড়ে তুলছেন তাদের খামার, পরিবারের নিরাপত্তা এবং আগামীর স্বপ্ন। তবে সম্ভাবনার পাশাপাশি এই খাত এখনো নানা সীমাবদ্ধতার মুখোমুখি। পরিবেশগত বিপর্যয়, পুরাতন উৎপাদন পদ্ধতি, জ্বালানির অপচয়, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণের ঝুঁকি পোল্ট্রি খাতকে করে তুলেছে চ্যালেঞ্জপূর্ণ। ঠিক এই বাস্তবতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর বাস্তবায়নে PKSF ও ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় স্মার্ট প্রকল্পের আওতায় প্রমোটিং সাস্টেইনেবল গ্রোথ ইন পোল্ট্রি সাবসেক্টর থ্রু RECP প্র্যাকটিসেস নামে একটি উপপ্রকল্প শুরু হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলার আর্থসামাজিক উন্নয়নে 1997 সালে প্রতিষ্ঠা লাভ করে। সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে দাতা সংস্থার মাধ্যমে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা স্মার্ট পোল্ট্রি নামে একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা পোল্ট্রি শিল্পকে ফোকাস করে উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছি। এই উপপ্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ভোলার 4টি উপজেলায়: ভোলা সদর, দৌলত খান, বোরহানউদ্দিন এবং তজুমউদ্দিন। প্রকল্পের মূল লক্ষ্য হল পোল্ট্রি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি টেকসই, পরিবেশ বান্ধব এবং লাভজনক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা। এর অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন চর্চা বা RECP প্র্যাকটিস, জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে সার্কুলার ইকোনমি গড়ে তোলা এবং উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা বিষয়ক জ্ঞান, কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি। বর্তমানে বাংলাদেশের যে প্রোটিনের ব্যাপক চাহিদা, সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে পোল্ট্রি শিল্প গড়ে উঠতেছে। ভোলাতেও পোল্ট্রি বিভিন্ন খামার তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ নাই। সেই পর্যাপ্ত প্রশিক্ষণ এবং পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। গত মাসে একদিন বিদ্যুৎ ছিল না, তাতে আমার 80 পিস মুরগি মারা গেছে। এখন এইভাবে যদি মুরগি আমাদের মারা যায়, তাহলে আমরা তো মুরগি না পাইলে থাকা অনেক ভালো। গ্রামীণ জন উন্নয়নরা বলতেছিল ওনারা ট্রেনিং দিবে, আমাকে সোলারের ব্যবস্থা করে দিব। আমরা আশা রাখি যে এই জিনিসটা যদি হয় আমাদের জন্য খুব ভালো হইবে। মাঠ পর্যায়ে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, স্যানিটেশন ও বায়োসিকিউরিটি দুর্বলতা, পানি ও বিদ্যুৎ খরচ বেশি, রোগ প্রতিরোধে সীমিত জ্ঞান এবং বাজার সংযোগের অভাব। মুরগির ময়লার কারণে আমাদের প্রতি মাসে মাসে রোগ বালাই লাগেই থাকে। মুরগি যে লাভবান হবে তাতে আমাকে ওষুধ কিনাই, আমাকে মুরগিতে লাভ সেরকম হয় না। মুরগির আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা যেমন ঠিকমতো ভ্যাকসিনেশন কিংবা জৈব নিরাপত্তা এই বিষয়গুলো তারা মেনটেন করছে না। এই কারণে রোগের প্রাদুর্ভাবটা বাড়তেছে এবং তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। মুরগি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, কিন্তু মুরগিরে বাঁচাতে পারি না। মুরগি কি দোষে মারা যায় তাও বলতে পারি না। এত পরিশ্রম করেও মুরগি বেচতে যাই, দাম কম পাই, কিন্তু সফলতা আমি হইতে পারি না। কিভাবে সফলতা হওয়া যাইব এই কোনো আয় আমার নাই। কোন সময় মুরগিগুলো আসলে বিক্রি করে দিলে তাদের ক্ষতিটা কমানো যায় সেই জ্ঞানটাও কিন্তু তাদের নাই। আমার মুরগিগুলা মরে যায়, তো আমি বাজারে নিলে বলে এটি সোনালী মুরগি, বিক্রি করতে পারি না। ওষুধ বড়ি ঠিক মতন খাওয়াইতে পারি না। কোনটা দিলে কোনটা খাওয়াইলে উন্নত হইব তা আমি বুঝতে পারি না। পোল্ট্রি খাতে যে ইনপুট গুলো যেগুলো দেওয়া হয়, যে খাবার খরচ, মেডিসিন, এই বিষয়গুলো তারা যদি খরচ না কমায় তাদের কিন্তু উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে।
এখানে প্রচুর পরিমাণ কারেন্ট থাকে না, আমার মুরগির অনেক সমস্যা হয়, হিট স্ট্রোক করে, মুরগি অনেক মারা যায়, তাছাড়া মুরগি অনেক ডিমও পারে না হিট স্ট্রোকের কারণে। এটা আমার প্রধান অসুবিধা। বর্তমানে ভোলার অধিকাংশ ক্ষুদ্র উদ্যোক্তা এখনো ঐতিহ্যগত পদ্ধতিতে খামার পরিচালনা করছেন। আমার 600 মুরগির খামার, কিন্তু আমার পানি দিতে অনেক কষ্ট হয়। যদি গ্রামীণ জন উন্নয়ন একটু সহযোগিতা করতো তাহলে পানির লাইনটা দিলে আমার অনেক উপকার হতো। সৌর বিদ্যুতের একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমার একটু খুব উপকার হয়। ওই সোলার দিয়ে আমি কারেন্টটা চালাইতে পারি, পানি উঠাইতে পারি, আমার একটু পরিশ্রমটা কম আসে, শরীরে প্রেশার আসে না। তারা যে রিসোর্স খামারে ইউজ করবে, রিসোর্সটা হবে সাশ্রয়ী এবং উদ্যোগে যে উৎপাদিত বর্জ্য সেটা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা পরিচ্ছন্ন একটা তাদের উৎপাদন তৈরি করে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়। ময়লা মনে করেন ফালানোর কোনো জায়গা নেই, গ্রামবাসী গ্যাঞ্জাম করে। আমার এটা টাঙ্কি হইলে আমার খুব সুবিধা হইবে, এটা জৈব সার বানান যায়। ভোলা একটা দ্বীপ জেলা, কারণ এর চারপাশে নদী বেষ্টিত। আমাদের সদস্যদের ডিম এবং মুরগি ব্র্যান্ডের মাধ্যমে বাজারটা তৈরি করা যায়, সেক্ষেত্রে আমরা এই প্রকল্পের মাধ্যমে কাজ করব। ডিমের চাহিদা আছে প্রচুর, কিন্তু সিন্ডিকেটের কারণে আমাদের ব্যবসা অনেকটাই নাজুক হয়ে পড়ছে। সেই জন্য আমি প্ল্যান করেছি আমার নিজের ডিম নিজে বাজারজাত করার চেষ্টা করতেছি। আশা করি ইনশাআল্লাহ গ্রামীণ জন উন্নয়নের সাথে সম্পর্ক আছে, ওনারা বাকিটা সাহায্য করবেন। যদিও চ্যালেঞ্জ আছে, সম্ভাবনা অনেক বেশি। ভোলার মানুষ পরিশ্রমী, শিখতে আগ্রহী এবং নতুন প্রযুক্তি গ্রহণে প্রস্তুত। সঠিক প্রশিক্ষণ ও নির্দেশনা পেলে তারা জলবায়ু ঝুঁকি মোকাবেলা, সম্পদ সাশ্রয়ী চর্চার মাধ্যমে খামারের খরচ কমাতে পারবে, খামারের বর্জ্য ব্যবহার করে কম্পোস্টিং ইউনিটে রূপান্তর করে জৈব সার হিসেবে কৃষিতে ব্যবহার করতে পারবে, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে জ্বালানি তৈরি করে ব্যবহার করতে পারবে এবং নবায়নযোগ্য শক্তির উৎস সোলার প্যানেল ব্যবহার করে গ্রিডের বিদ্যুতের উপর চাপ কমাতে পারবে। এই সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার। আরইসিপি ভিত্তিক উদ্যোগ যেমন বিকল্প খাবার, বিদ্যুৎ ও পানির ব্যবহার কমানো, বায়োগ্যাস প্ল্যান্ট, কম্পোস্টিং ইউনিট, সোলার প্যানেল খামারকে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী করে তুলতে পারে। পাশাপাশি বাজার ব্যবস্থার সঙ্গে শক্তিশালী সংযোগ এবং স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থার সমন্বিত প্রচেষ্টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট প্রকল্পের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভোলার পোল্ট্রি খাত হয়ে উঠবে একটি টেকসই, লাভজনক এবং পরিবেশ বান্ধব উৎপাদনের মডেল। আমরা আশা করতেছি বিভিন্ন আরএসিপি বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র চাষিরা কম খরচে উৎপাদন করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং বড় বড় খামার গড়ে উঠবে।